এখন খবরে বিস্তারিত। আজ বিজয়া দশমী। দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে মহিলারা মেতে উঠেছে সিঁদুর খেলায়। শুরু হয়ে গেছে দেবী বিসর্জনের পালা। আজ বিজয়া দশমী। অশ্রুজলে মাকে গোমতীর জলে বিসর্জন দিয়ে আগামীর বার্তা রেখে সোনামুড়ায় জাঁকজমকভাবে পালিত হল দুর্গামায়ের নিরঞ্জনের পালা। সোনামুড়ার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পূজা, দশমী ঘাট, বিবেকানন্দ ক্লাব সহ বিভিন্ন মূর্তিগুলি জড়ো করে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে মহকুমাবাসীর একটি বড় অংশ এই বিসর্জনে হাজির হয় মাঠে। ছোটদের সাথে বড়রাও মায়ের আশীর্বাদ নিতে দেখা যায় মাঠে। চলে বিভিন্ন বয়সীদের মধ্যে নাচ গানও। মাঠে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক সহ বিশিষ্টজনেরা। সমস্ত মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই যে উৎসব গেল, দুর্গোৎসব, গত 4 দিন ধরে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা যে অতিবাহিত করছি, তার জন্য প্রশাসন এবং মানুষ, জনগণ তারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। আমাদের কাছে একটা বিশেষ অবস্থা ছিল এইবার। আমাদের এই দুর্গাপুজো এবং আমাদের ঈদ দুইটা পাশাপাশি মাত্র মাঝে একদিনের পরেই অনুষ্ঠিত হবে এবং ঈদ উপলক্ষে যে গবাদি পশুর বাজার, সেইটা আমাদের ষষ্ঠী পূজার দিন থেকে শুরু হয়ে গেছে আমাদের বিভিন্ন বাজারে। দুইটা আমরা একসাথে চালিয়েছি। একদিকে ঈদের বাজার, একদিকে দুর্গাপুজো, দুইটা একসাথে চলেছে। তাতে জনগণের বিশেষ ভূমিকা ছিল এটাকে শান্তিপূর্ণভাবে রাখার জন্য। এই যে শান্তিপূর্ণ অবস্থা, এটা আমাদের রাজ্যের ঐতিহ্য। আমাদের এই যে আজকে এখানে দশমী হচ্ছে, হিন্দু মুসলিম নির্বিশেষে গত 4 দিন যেভাবে মণ্ডপে মণ্ডপে হিন্দু মুসলিম একসাথে আমরা গেছি, একসাথে পালন করেছি উৎসব, ঠিক ঈদের দিনও সেভাবেই উৎসব পালিত হবে। এটা আমাদের পরম্পরা, আমাদের রাজ্যের এবং বিশেষ করে সোনামুড়ার যে পরম্পরা, এই পরম্পরা নিশ্চয়ই আমরা সেইভাবে উতরাতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। আজকেও যেভাবে এখানে লোক সমাগম হয়েছে, আগামীকাল ঈদের সবচেয়ে বড় বাজার, আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বড় বাজার, লক্ষ লোকের জমায়েত হবে এখানে, সেটাও আমরা শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পারবো এই আশা রাখছি। এবং সার্বিকভাবে সমস্ত মানুষ এই শান্তিপূর্ণ অবস্থা রাখার জন্য যেভাবে ভূমিকা গ্রহণ করেছেন, তার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের বিজয়া দশমী। আগামীকালকে ঈদ উল জুহা উপলক্ষে এখানে পশু মার্কেট, সেখানে গবাদি পশু মার্কেট হবে এই মাঠের মধ্যে। আজকেও আমাদের এই মাঠের মধ্যে উভয়াংশের মানুষ আছে। আগামী দিনে উভয়াংশের মানুষ মাঠের মধ্যে থাকবে, কারণ এই মধ্যে দিয়ে সোনামুড়া বিভাগের যে শান্তি সম্প্রীতি, এটা আরও অটুট হয়। মানুষের মধ্যে আরও সম্প্রীতি, আরও ঘনিষ্ঠতম করার ক্ষেত্রে এই উৎসবগুলি আমাদের দারুণভাবে সেখানে সাহায্য করে। আমাদের সোনামুড়া বিভাগে এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট নাই যেটা হলো শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে পারে। কাজেই আমরা প্রতি বছরে আমাদের শান্তি সম্প্রীতির প্রশ্নে প্রশাসন থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সেখানে সহায়তা করে থাকে। আজকেও এটা একটা মেলার উৎসব। একদিকে যেমন আমাদের বিজয় উৎসব, তেমনি সমস্ত অংশের মানুষের মেলবন্ধন সেখানে হয়। উভয় অংশের মানুষ সেখানে আছে। এখনও যদিও সমস্ত মূর্তিগুলি এখনও এসে পৌঁছায়নি, তারপরও সেখানে হিন্দু মুসলিম উভয় অংশের মানুষের দল সেখানে নেমে আসছে। আরও কিছুক্ষণ পরে সমস্ত মূর্তিগুলি আসার পরে আরও ব্যাপক অংশের মানুষ সেখানে আগামী দিনও আমাদের এই যে ঈদ উল জুহা উপলক্ষে গবাদি পশু যে মার্কেট, সেই
বিজয়া দশমী যেন এক শোভাতৃত্বের মিলন মেলার রূপ নিয়েছে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে, এমনই বলছে অনেকে। আমি বিবেকানন্দ ক্লাবের ক্লাব রামসাবাড়ির পক্ষ থেকে বলছি যে দীর্ঘ 20 বছর পরে আমরা এবার ঠাকুর সোনামুড়া মাঠে নিয়ে যাচ্ছি এবং দশমীর এই সন্ধ্যায় আমি আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে সবার কাছে আবেদন রাখব যাতে আমরা হিন্দু এবং মুসলিম যে দুই ধর্মাবলম্বী সোনামুড়াতে দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করে আসছি, এই যে ঐতিহ্য এটা যাতে এবার রক্ষা থাকে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা দশমীটা শেষ করতে পারি। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী বুধবার সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হবে মুসলিম অংশের জনগণের বড় উৎসব ঈদ উল জুহা। সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়াতেও ঈদের প্রস্তুতি শুরু। বুধবারে সারা দেশের সাথে রাজ্যেও পালিত হবে মুসলিম অংশের জনগণের বড় উৎসব ঈদ উল জুহা। আরবি জিলহজ মাসের 10 তারিখ এই ঈদ উল জুহা পালিত হয়ে থাকে। আমাদের পবিত্র ঈদ উল জুহা, জুহা আরবি শব্দ, তার মানে হলো কোরবানি করা বা পশুবধ করা। অতএব আমাদের ইসলাম ধর্মে কোরআন ও হাদিসের মত অনুসারে আমাদের কি কোরবানি করা আমাদের উপরে হুকুম হয়েছে। পবিত্র কোরআন শরীফে আমাদের এই কোরবানি করা আল্লাহ পাক আমাদের কি আদেশ করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার শব্দের অর্থ হইল রক্তকে প্রবাহিত করা। অতএব জিলহজ মাসের 10 তারিখ সারা বিশ্বে আমাদের পবিত্র ঈদ উল জুহা পালিত হয়। তার সঙ্গে আমাদের দেশে ভারতবর্ষ পালিত হয়। আমাদের ত্রিপুরা রাজ্য সুন্দরভাবে ঈদ উল জুহা পালিত হবে। এই পালিতের মধ্যে আমরা হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা একে অপরের সহিত আমরা সহানুভূতি আমরা পালন করি। আমাদের দুর্গোৎসব আমরা হিন্দু মুসলমান সকলে মিলে আমরা আমাদের দেশের জাতীয় উৎসবগুলিতে আমরা প্রত্যেকের সহিত আমরা তা পালন করে থাকি। আমাদের ঈদ উৎসবও সকলে আমরা একে অপরের সহিত আমরা তা পালন করে থাকি। আমাদের পবিত্র ঈদ উল জুহাতে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল প্রকারের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা তার সহযোগিতা করে থাকি। ঈদ উল জুহাতে কোরবানি দেওয়া হয়ে থাকে গরু, ছাগল, মহিষ ইত্যাদি গবাদি পশু দিয়ে। বিত্তবানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, মহিষ দিয়ে কোরবানি করে থাকেন। ঈদের দিন কোরবানি শেষে মাংস বিলি করা হয় গরিবদের মধ্যেও। কোরবানিটা আমাদের যে কোরবানি আমরা সকলে করে থাকি। যাদের ধনবান লোক আছে, বিত্তশীল লোক আছে, আমরা তা কোরবানি করি। কোরবানি করার পরে আমরা আমাদের পশুর যে মাংস আমরা গরিবদের মধ্যে আমরা বিতরণ করি। আর গরিবদের মধ্যে বিতরণ করে আমরা আমাদের একে অপরের সহিত আমরা সাম্যের বিধান আমরা পালন করি। কারণ যারা কোরবানি করতে পারে না তাদেরকে আমরা আমাদের অংশে আমরা একসঙ্গে আমরা যাতে গরিব ধনী ছোট বড় সকলে মিলে আমরা সেই উৎসব পালন করতে পারি, তার জন্য ইসলাম আমাদেরকে বিধান দিয়েছেন সেই পশুর মাংস 3 ভাগের 1 অংশ নিজে রেখে 2 ভাগ তোমরা গরিব ও পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করো। তাই ইসলাম আমাদেরকে তা শিক্ষা দিয়েছে। সেই মত অনুসারে আমরা তা পশুগুলির মাংস আমরা 1 ভাগ নিজে রেখে 2 ভাগ আমরা আত্মীয় স্বজন ও গরিব ও দরিদ্রদেরকে আমরা বিতরণ করি। এ উপলক্ষে সোনামুড়ায় কয়েকটি স্থানে বসেছে গবাদি পশুর বিশেষ হাট। চলছে বিভিন্ন ঈদগাহ ময়দানগুলো সাফাইয়ের কাজ। রাজ্যের ইমাম অর্গানাইজেশনের পক্ষে সভাপতি মাওলানা এয়াসিনও রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে আমি সারা মানুষদেরকে আমি পবিত্র ঈদ উল জুহা উপলক্ষে আমি শুভেচ্ছা ও শান্তির বাণী আমি সকলের প্রতি আহ্বান রাখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নবমী রাতে বিশালগড়ে একটি দোকানে হানা দিয়ে প্রায় 30,000 টাকার মদ উদ্ধার করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক শর্মিষ্ঠা চক্রবর্তী।
নবমী রাত 10টা নাগাদ বিশালগড় থানাধীন বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনের একটি দোকানে হানা দেয় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে। হানা দিয়ে প্রায় 30,000 টাকার মদ উদ্ধার করে, যার মধ্যে 270 বোতল বিয়ার, রয়্যাল স্টেক, সিগনেচার ইত্যাদি ব্র্যান্ডের বোতল উদ্ধার করে। মদগুলি উদ্ধার করেন বিশালগড় থানায় নিয়ে যায়। তবে দুর্গাপুজোর নবমীর রাত্রে এই অভিযান চালিয়ে মদ পিপাসুদের মাথায় হাত পড়ে। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে ধলাই জেলার কমলপুর বাসীরাও মেতেছেন দেবীর আরাধনায়। প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় গভীর রাত পর্যন্ত। সারা রাজ্যের সাথে ধলাই জেলার কমলপুরবাসীরাও মেতেছেন দেবীর আরাধনায়। কমলপুরের কয়েকটি বড় বাজেটের পুজো আজ আমরা দেখব পুজো পরিক্রমায়। কমলপুরের সবচেয়ে বড় বাজেটের পুজোর আয়োজন করেছে ওআরসি ক্লাবের কর্মকর্তারা। তাদের এবারের বাজেট 9 লক্ষ টাকা। প্যান্ডেল তৈরি করেছেন কলকাতার নবদ্বীপের শিল্পীরা। মণ্ডপ তৈরি হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। মূর্তি তৈরি করেছেন স্থানীয় শিল্পীরাই। কমলপুরের আপনজন ক্লাবের এবছরের বাজেট 5 লক্ষ টাকা। মণ্ডপ ও মূর্তি তৈরি করেছেন স্থানীয় শিল্পীরাই। মণ্ডপ তৈরি হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। কমলপুরের আরও একটি বড় বাজেটের পুজো হল লক্ষ্মীনারায়ণ ক্লাবের আয়োজন। তাদের এবছরের বাজেট 5 লক্ষ টাকা। মণ্ডপ ও মূর্তি তৈরি করেছেন স্থানীয় শিল্পীরা। তাছাড়া 4 দিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রোবাস্ট ক্লাবের এবারের বাজেট 3 লক্ষ টাকা। মূর্তি ও মণ্ডপ তৈরি করেছে স্থানীয় শিল্পীরা। এছাড়া কমলপুর কালীবাড়ি দুর্গাপুজো এবার 50 বছরে পা দিয়েছে। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরেও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ বিজয়া দশমী। দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে চলছে মহিলাদের সিঁদুর খেলার অনুষ্ঠান। আজ বিজয়া দশমী। 3 দিন বাপের বাড়িতে থাকার পর দশমীতে উমা ফিরে যাবে কৈলাসের স্বামীর বাড়িতে। আর যাবার সময় মর্তবাসীদের মনে বিষাদের সুর ধ্বনিত হচ্ছে। তার মধ্যেও তাদের মনে একটা আনন্দ, দশমীর দিনে মর্তবাসীরা মেতে উঠেছে সিঁদুর খেলায়। আর তাদের মনে একটাই চাওয়া মায়ের কাছে, আসছে বছর আবার তুমি এসো মাগো। সকাল থেকে মহিলারা পুজো মণ্ডপে মণ্ডপে যান মাকে শেষবারের মতো পুজো দিতে। আর তারপরে মহিলারা মেতে উঠেন সিঁদুর খেলায়। এই বিজয়ের দিনে তাদের মধ্যে একটা আনন্দ, এই আনন্দ আর উৎসাহের স্মৃতি নিয়েই তারা মায়ের আগমনের অপেক্ষায় থাকবে আগামীতে।
টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর দিনে দুই বিধায়ককে দেখা গেল খোয়াইতে একসঙ্গে পুজোর আনন্দ উপভোগ করতে। আগরতলা সংহতি ক্লাবের মানে নিজের পাড়ার পুজো ছেড়ে 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের 2013 নির্বাচনে কংগ্রেসের খোয়াই প্রার্থীকে খোয়াইয়ের প্রায় সমস্ত প্যান্ডেলে কর্মকর্তাদের সাথে একান্ত সাক্ষাৎকারের মধ্য দিয়ে অষ্টমীর দিনে আনন্দে সামিল হতে দেখা গেল। খোয়াইবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর দীপক মজুমদারকে দেখা গেল সিপিআইএম প্রার্থী সমীর দেব সরকারের নিজের পাড়ার পুজো মণ্ডপে। সিঙ্গিছড়া স্থিত সাম্য কেন্দ্র ক্লাবে বেশ অনেকটা সময় কাটালেন দীপক মজুমদার। রাজনীতির ঊর্ধ্বে উঠে খোয়াইবাসীর সাথে শারদোৎসবে সামিল হয়েছেন তিনি। প্রায় প্রতিটি প্যান্ডেলে ঘুরেছেন তিনি, অনুদানও দিয়েছেন প্রতিটি ক্লাবে, আশ্রমে, মন্দিরে। সমাজসেবী দীপক মজুমদারের সাথে কথা বলার ফাঁকে তিনিও ওনার প্রথমবারের মতো খোয়াই পুজো দেখার আনন্দের বহিঃপ্রকাশ করলেন। আসলে খোয়াইয়ের সঙ্গে খোয়াইবাসীদের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে এবং শারদীয় উৎসবে আমি আশা করব খোয়াইয়ে যারা বাসিন্দা আছেন তাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আমার শারদীয় প্রীতি শুভেচ্ছা রইল সবার প্রতি। আমি এই ব্যস্ততার মধ্যে আমি আগরতলা শহরে একটা ক্লাবের সঙ্গে জড়িত আছি, তার মধ্যে আমার মনে হয়েছে যে খোয়াইবাসীদের সঙ্গে অন্তত পুজোর একটা দিন আমি কাটাই। সেই জন্য আজকের এই পুজো পরিক্রমায় আমি বেরিয়েছি। আমি আমার সঙ্গে আমাদের ব্লকের কর্মকর্তারা আছেন, ব্লক থেকে সহ অন্য নেতৃবৃন্দরা আছেন। আমি খোয়াইয়ের অধিকাংশ প্যান্ডেলে যাওয়ার চেষ্টা করব, প্রতিমা দেখবো, পুজো দেখবো। আমার আজকে যে দুটো পুজো দেখেছি আমার খুব ভালো লেগেছে। আমার দেখি প্রতিমা তৈরির ক্ষেত্রেও তারা নতুনত্ব আছে, আমার খুব ভালো হয়েছে। এই প্রথম আমি এই শারদীয় উৎসবে খোয়াইয়ের মতো জায়গাতে আমি এসেছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে এবং ভবিষ্যতে আমি খোয়াইয়ের সমস্ত অনুষ্ঠানে থাকার চেষ্টা করব, মানুষের বাড়ার চেষ্টা করব এবং আমি কথাও দিয়েছি যে আমি মানুষের সঙ্গে থাকবো। বিশেষ করে এই আনন্দ উৎসবের দিনগুলিতে আমি খোয়াইবাসীদের সঙ্গে কাটাতে চাই। বছর যাবত আমরা এখানে মহিলারা মিল্লা পূজা করতেছি। আমরা সামান্য বাজেটের মধ্যে, যেমন আমরা গতবার আমরা 15,000-এর মধ্যে আমরা পূজাটা করছি নিজেরাই আমরা হাতে অনেক কিছু প্রসাদ আমরা নিজেরা লাড়ুটা তৈরি করে করি। আর কালেকশন আমাদের যারাই যেমন দেয় 5 টাকা 10 টাকা আমরা এটা নিয়েছি, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা পূজাটা করতেছি। মহিলা এই বছরে আমরা প্যান্ডেল তো বানিয়েছি শুধু থার্মোকল, কাপড়, বাঁশ আর কাঠ। আর এই প্যান্ডেলটা বানিয়েছি আমাদের নিজস্ব টিএসআরের যা জওয়ান আছে এরাই বানিয়েছে। এই প্যান্ডেলটা হলো মহীশূরের রাজপ্রসাদ। পুরো ত্রিপুরার লোকই এখানে আসে পুজো দেখতে। এখানে কাঞ্চনপুরটা থেকেও লোক চলে এসছে।
বিজয়ের রিপোর্ট, খবর ত্রিপুরা। ঈদ উল জুহা উপলক্ষে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিতে হচ্ছে গবাদি পশুর হাট। সোনাপুরেও আজ বসে বিশাল গবাদি পশুর হাট। আগামী বুধবার সমগ্র বিশ্বের সাথে রাজ্যেও পালিত হবে মুসলিমদের বড় উৎসব ঈদ উল জুহা। ঈদ উল জুহা উপলক্ষে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিতে হচ্ছে গবাদি পশুর হাট। সোনামুড়া মহকুমা রাজ্যের একটি অন্যতম সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মহকুমা। ঈদ উল জুহাকে কেন্দ্র করে এই মহকুমার বেশ কয়েকটি স্থানে বসে থাকে গবাদি পশুর হাট। সোনামুড়া মহকুমার সোনাপুরেও বসে আজ গবাদি পশুর হাট। মহকুমার বিভিন্ন স্থান থেকে বড় বড় গরু ও ছাগল নিয়ে বিক্রেতারা জমায়েত হয়েছেন এই হাটে। আবার ক্রেতা হিসেবেও গিয়েছেন অনেকে। ক্রেতা ও বিক্রেতাদের মিলেমিশে বিশাল হাট বসেছে সোনাপুরে। এসেছে বিশাল বিশাল গরুও, যেগুলো এক একটির মূল্য লক্ষাধিক টাকা বলেও জানান বিক্রেতারা। এই বছর সোনামুড়া শহরে গবাদি পশু হাট বসবে মঙ্গলবার। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা।